পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়তে ১৪৩ রান দূরে বাংলাদেশ। প্রথম ইনিংসে ফলোঅনে পড়তে যাওয়া টাইগাররা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা এক কথায় অবিশ্বাস্য। লিটনের অনবদ্য সেঞ্চুরি, মিরাজের ৭৮। এ টার্নিং পয়েন্ট থেকে মোমেন্টাম খুঁজে পায় টাইগাররা, যার ধারাবাহিকতা দ্বিতীয় ইনিংসেও ধরে রাখে বাংলা। নাহিদ রানা, হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং তোপে ১৭২ রানে আটকে যায় পাকরা। ১৮৫ রানের লক্ষ্যমাত্রায় চতুর্থ দিন শেষে বিনা উইকেটে টাইগারদের ঝুলিতে ৪২ রান। পঞ্চম দিনে হাতে আছে ১০ উইকেট। তবে উইকেট থাকলেও আবহাওয়া বাড়াচ্ছে উদ্বেগ, জয় থেকে ছিটকে যেতে পারে ম্যাচ। বৃষ্টির বাগড়া আর আলোক স্বল্পতায় চা বিরতির পর এক ওভার খেলা হলেই বন্ধ হয়ে যায় চতুর্থ দিনের খেলা। রাওয়ালপিন্ডির আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে হতে পারে বজ্রসহ ঝড়ও। আর তাতে ভেস্তে যেতে পারে টেস্টে পাকদের বিপক্ষে হোয়াইট ওয়াশের ইতিহাস। আবার ভিন্ন চিত্র ঘটতে পারে, বৃষ্টির সঙ্গে দেখা যেতে পারে রোদের ঝলকানিও। ইতিহাসের হাতছানি পাওয়া টাইগাররা কি ভাবছে বৃষ্টি নিয়ে? সেকেন্ড ইনিংসে পাকদের বিপক্ষে ৫ উইকেট শিকার করা হাসান মাহমুদ বলছেন, যদি চতুর্থ দিনে বৃষ্টির কারণে খেলা বন্ধ না হতো তবে এদিনই হয়তো জয়ের দেখা পেত দল, বা পঞ্চম দিনের প্রথম সেশনে শেষ হতো খেলা। তবে যেভাবে দারুণ ছন্দে আছে ওপেনাররা, তাতে খেলা হলে খুব বেশি ওভার লাগবে না টাইগারদের। বৃষ্টির বাধা নিয়ে ভাবার চেয়ে বড় বিষয়, এমন ম্যাচে কিভাবে ঘুরে দাঁড়ায় বাংলা, যেখানে ফলোঅনেই পড়ে যাচ্ছিল টাইগাররা। এই প্রশ্নের উত্তরে লিটন মিরাজের ক্যামিওকে ক্রেডিট দেন হাসান। সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসে তার আগুন ঝরা বোলিং নিয়ে জানতে চাইলে ক্যাপ্টেন আর দলের চাওয়া অনুযায়ী বোলিং করে গেছেন, এমনটাই বলেন টাইগার পেসার। মাহমুদুল হাসান সজীব, ৭১।